আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের প্রিয় আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আমার ব্যালকনিতে এই ঘাস ফুলগুলো ফুটেছে, মাশাআল্লাহ অনেকটা সুন্দর, অনেকগুলো ফুলই ফুটেছে। তো পাশের ব্যালকনিতে আরও অনেক রকমের ফুল আছে, তবে আমার ফুলটাই বেশি কালারফুল মনে হচ্ছে, মাশাআল্লাহ। এদিকে আমি পুঁই শাক সকালবেলা বাজার থেকে এনে কেটে নিচ্ছি। এই যে এইটুকুনা শাক হয়েছে, তো মানে ডাটাগুলো আলাদা করেছি, শাকগুলো আলাদা করেছি। আমার মেয়ে আবার এগুলা দেখতেছে, কাটার চেষ্টা করতেছে। তো আরেক পাশে ব্যালকনিতে এই যে বিড়ালটা এসেছে, বিড়ালটাকে ভাত দিয়েছি, খায়নি, আমি দুষ্টুমি করতেছিল। তো আমি রান্নার প্রিপারেশন নেব। আমি আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, এই জন্য কড়াইয়ে তেল ঢেলে তার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। গ্যাসের চাপটা অনেকটাই কম ছিল, যেহেতু শুক্রবার রান্নার একটা চাপ থাকে সবারই। তো এই যে এরপরে আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজটা যখন অল্প পরিমাণে ভাজা হয়েছে, তখন আমি কাঁচামরিচ এবং চিংড়ি মাছ দুটোই দিয়ে দিয়েছি। এখন আরও একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো উপকরণই যেন খুব সুন্দরভাবে একটু ভাজা হয়ে আসে। গ্যাসের পরিমাণটা এত পরিমাণে লো ছিল, মানে সময় লাগতেছিল। এগুলো একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। পুঁই শাকটা যেহেতু মিষ্টি, এই জন্য একটু ঝাল প্রকৃতির হলেই আমার কাছে ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল ঝোল করবো এই জন্য। এই যে এখন একটু ভেজে নিচ্ছিলাম। তো এর মধ্যে একটু ঝোল দিলে ভালো হবে। মশলাটা আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যে পর্যন্ত সুন্দরভাবে সবগুলো চিংড়ি এবং মশলা কষানো হয়। আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, এই যে একটু কেমন মাখো মাখো হয়ে গেছে। এখন আমি আগে থেকে পুঁই শাকের ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আরও একটু নেড়ে নিতে হবে সুন্দরভাবে, একটু কষিয়ে নিতে হবে। ডাঁটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য ডাঁটাগুলো আমি আগে দিয়ে দিয়েছি, আর শাকগুলো আলাদা করে ধুয়ে রেখেছি, ওগুলো আমি পরে দেব। তো এই যে উল্টে পাল্টে সুন্দর করে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে নেব, তাহলে মানে কষানোটা হবে। আমার ডাঁটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে কড়াইয়ের তলানিতে লেগে লেগে আসতেছে, মাশাআল্লাহ অনেকটা সুন্দর টেক্সচার চলে এসেছে। তো এই যে এখন কিন্তু প্রায় ডাঁটাগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। এই যে পুঁই শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন উল্টে পাল্টে নেড়ে নেব, যাতে মশলার সাথে শাকগুলো একটু মিশে যায়। এটা কিন্তু অবশ্যই সাবধানের সাথে করতে হবে, যেহেতু শাকের পরিমাণটা এখন বেশি দেখা যাচ্ছে। যখন রান্না করব অনেকটাই কম হয়ে আসবে, একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে, একটু সময় লাগবে। এই যে এখন কিন্তু অনেকটা কমে এসেছে, আরও কম হয়ে যাবে। পুঁই শাক কিন্তু রান্না করলে দ্বিগুণেরও হাফ হয়ে যায়। তো এই যে আমার আরও একটু ঢেকে আমি রান্না করে নেব, যেহেতু গ্যাসের পরিমাণটা খুবই কম বলেছি আগেই। ভিডিওর এই পর্যায়ে এসে কারো যদি কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে ভিডিওটি দেখতে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না প্লিজ। এই যে আমার রান্না কিন্তু ডান, অনেকটাই হয়ে আসছে, আর একটু ঝোল শুকালে ভালো হতো। তো এই যে শাক কিন্তু অনেকটা কমে আসছে, আর ঝোলও অনেকটা কমে আসছে, মাশাআল্লাহ। আমি এরকমটাই রাখবো, একেবারে ঝোল কম না আবার বেশিও না। আমার রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখতে খুব বেশি সুন্দর হয়েছে, খেতেও মজা ছিল। এখানে আমি ভাত নিয়েছি, এই যে শাকও নিয়েছি, এর সাথে একটা বোম্বাই মরিচ নিয়েছি, এই যে এরকম। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।